আজ বাজার গ্যাপ ডাউনেই ওপেনিং হয়েছে। তারপর তলার দিকের জন্য যখন মুভ করছিল তখন ট্রিকি নয়েজ মর্নিং থেকেই পেয়েছি আমরা। ইউএস মার্কেট গতকালকে মাইনাসে ক্লোজিং করেছে, আজকে আমরাও কিন্তু গ্যাপ ডাউনের সঙ্গে সঙ্গে ওপেন হয়েছে। ফাইনালি সেকেন্ড হাফে ছোটখাটো মুভমেন্ট হয়েছে তলার দিকের জন্য। আর প্রথম দিকে যদি মুভমেন্ট দেখেন, আপনার সাথে গতকালকের ভিডিওতেও শেয়ার করেছিলাম যে ঠিক এই জায়গাটা খেয়াল রাখবেন, এর নিচে যদি গ্যাপ ডাউন হয় বা প্রথমের দিকেই ব্রেক করে কন্টিনিউ সাসপেন্ড করে তাহলে তলার দিকের জন্য মুভমেন্ট করবে, কিন্তু সেইখানে মুভমেন্টটা খুব ভালো একটা হবে না। যদি দেখা যায় বা আজকের দিনে যদি দেখা যেত যে ঠিক এর ওপর কন্টিনিউ সাস্টেন করতে শুরু করেছে, যেটা হচ্ছে 23,465, তাহলে এখান থেকে একটা সুন্দর মুভমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারতাম আপসাইডের দিকের জন্য, ভালো হতো। এখনো পর্যন্ত গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি যে এই মুভটা কিন্তু ওপরের দিকে 24,000-এর কাছাকাছি পর্যন্ত যেতে পারে। 23,980, 24,000, 24,020। কেন বলছি এটা? মিনিমাম এখান থেকে যে বাউন্সটা প্যাটার্ন তৈরি করতে গেলে লাগে সেটা হচ্ছে ওই 23,980 থেকে 24,020, এই জায়গাটা মিনিমাম। এর পরে আরো উপরের দিকের জন্য যেতে পারে, বা ওই সব জায়গায় যাওয়ার পর ওখান থেকে তলার দিকের জন্য মুভ করতে পারে, তখন একটা প্যাটার্নের আওতায় আসবে। আর এই মুহূর্তে যে বাউন্সটা আমরা দুদিন ধরে দেখেছি, তারপরে আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি যে বৃহস্পতিবার ছুটি ছিল, তো শুক্রবার দিন দেখতে পাচ্ছি গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে, খোলার পর তলার দিকের জন্য মুভ করেছে, কিন্তু ট্রিকি নয়েস, যেটা গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে খুব ভালো ট্রেডিং সেটআপ কিন্তু বেরোবে না। আমিও পার্সোনালি এখানে একটা ট্রেডিং সেটআপ ওপেন করেছিলাম। প্রথমে 10 পয়েন্টের দিকে একটা মুভমেন্ট পাওয়া ক্যাপচার হচ্ছিল, এক্সপেক্ট করছিলাম যে ওই মুভটা সাস্টেন করবে, বেশ কিছুটা মুভমেন্ট পাবো, কিন্তু সেখানে এমনই ট্রিকিনেস শুরু হয়ে গেল যে একবার কষ্ট কষ্ট, কখনো লসে, কখনো আবার প্রফিটে, এরকম করতে করতে 5 পয়েন্ট প্রফিটে কিন্তু এই ফেসটার মধ্যে আমাকে এক্সিট হতে হয়েছে। খুব ভালো কিন্তু কিছুই মুভমেন্ট পাওয়া যায়নি। তারপরে এখানে একটা যদিও ছোটখাটো কোয়ান্টিটিতে আবার একটা ট্রাই করে কিছু মুভমেন্ট ক্যাপচার হয়েছে, কিন্তু একটা জিনিস বুঝে যাবেন যে এই যে উপর থেকে তলার দিকের জন্য মুভ করেছে, এর মানে এই নয় যে এখান থেকে তলার দিকে এই লেভেলটা ভাঙতে পারে না, বা উপরের দিকে এখানে 23,465-র ওপর চলতে পারে না, এরকম কোনো ভেবে নেবার কিন্তু কারণ নেই। যেটা আজকে ঘটনাটা ঘটেছে সেটা বাউন্সের পর যদি দেখেন যে একটা তলার দিকে রিটেস্ট বা নেগেটিভ সেন্টিমেন্ট সেই অনুযায়ী হয়তো হয়েছে, বা যারা যারা এক্সপেক্ট করছিলেন যে এখান থেকে মুভমেন্টটা আপসাইডের দিকের জন্য হবে, তারা আজকের দিনে কিন্তু ট্র্যাপ হয়েছে, কারণ প্রিমিয়াম কিন্তু ডাউন হয়েছে। এবার একটা জিনিস খেয়াল রাখবেন, যতক্ষণ না এই যে তলার দিকে সুইং লোটা যেটা দেখতে পেয়েছেন লাস্ট করেছে ঠিক এই জায়গাটা 22,471, এটা ব্রেক করছে, কিন্তু সেক্ষেত্রে খেয়াল রাখবেন কি উপরের দিকে 23,465 ব্রেক করতে পারবে না, তাহলে এটা একটা শুধুমাত্র সাধারণ পুল ব্যাকই ছিল। তারপর কন্টিনিউশন অনুযায়ী কিন্তু বাজার এখান থেকে তলার দিকে ব্রেক করে চলবে, এবং ওটা ইম্পালসিভ মুভের কাউন্টেই কিন্তু আসবে। আর যদি দেখেন যে উপরের দিকের জন্য চলছে, মানে সোমবার মঙ্গলবার দেখলেন যে আপসাইডের দিকের জন্য চলছে, তাহলে খেয়াল রাখবেন যে এই লেভেলটা কোনো কারণেই ব্রেক করবে না, যেটা হচ্ছে 22,471। এবং সেক্ষেত্রে কি দেখবো যে 23,465-র ওপর ক্লোজিং, বা 23,465-র ওপর গিয়ে সাস্টেন করছে কন্টিনিউ, বা মর্নিং থেকে কন্টিনিউ এর ওপর সাস্টেন করছে কোনো একটা দিন। হতেই পারে সোমবার দিনই যে দেখবেন তার কোনো মানে নেই, সোমবার দিন দেখলেন হয়তো বাউন্সের সঙ্গে খুললো, উপরের দিকের জন্য কিছুটা গেল, মঙ্গলবার দিন দেখলেন যে এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করতে শুরু করলো, তখন কিন্তু মনে রাখবেন যে এর উপরে ক্লোজিং পেয়ে যাওয়া মানে খেয়াল রাখবেন যে 23,880 থেকে 24,020 পর্যন্ত মিনিমাম কিন্তু আপনারা পাবেন, মানে এই যে মুভটা এই মুভটা কিন্তু পাবেন, তখন কিন্তু প্যাটার্ন তৈরি হবার জন্য গ্রহণযোগ্যতা আসবে। আর এখনো পর্যন্ত যদি দেখেন যে এই মুভটা তলার দিকেই হয়েছে, এবং সোমবার দিনও দেখলেন যে তলার দিকের জন্যই মুভমেন্ট করেছে এবং এই সব লেভেল ব্রেক করে দিয়েছে, বা গ্যাপ ডাউনে দেখলেন যে তলায় কন্টিনিউ সাস্টেন করতে শুরু করে দিয়েছে, তাহলে আলটিমেট বুঝে যান এই লোটা ব্রেক করা মানে এটা ইম্পালসিভ মুভই ছিল, ছোটখাটো একটা পুল ব্যাক, সেটা হচ্ছে এই দুদিন ধরে পেয়েছি। তারপর এই যে মুভটা আসবে সেটা ইম্পালসিভ মুভের মধ্যেই কাউন্টেড হবে, এখানে কোনো এখনো পর্যন্ত তখন প্যাটার্নের আওতায় আসবে না। আর যদি প্যাটার্নের আওতায় আসতে হয় তাহলে হচ্ছে এই লোটা এই মুহূর্তে আর ব্রেক করবে না, যেটা হচ্ছে 24,471। এবং তার সাথে সাথে কি দেখবো যে 23,465-র উপরে ক্লোজিং, বা মর্নিং থেকে এর উপরে সাসপেন্ড করছে, তখন আমরা প্যাটার্নের
উদ্দেশ্যে মিনিমাম যেটা ক্রাইটেরিয়া সেই অনুযায়ী 23,880 থেকে 24,000 পর্যন্ত মিনিমাম টার্গেট পাবো। এর ওপরেও হতে পারে, সেটা পরবর্তীকালে দেখবো, বা সেই সময় ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন যা চলবে সেই অনুযায়ী জায়গাগুলো দেখার চেষ্টা করব। আদারওয়াইজ এইটা পর্যন্ত মিনিমাম টার্গেট পাবোই, সেটা হচ্ছে 23,465 ওপরে কন্টিনিউ সাসপেন্ড করতে শুরু করলে। এবং খেয়াল রাখতে হবে সেক্ষেত্রে কোনো ক্রমেই খেয়াল রাখবেন যে 22,471 ব্রেক না করে। মানে এইরকম হলো যে 22,471 ব্রেক করে দিল, তারপর উপরের দিকের জন্য খুললো, সেটা কিন্তু হবে না। তখন আবার নতুন করে কিন্তু ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে। এবার এই যে মুভটা, যে তলার দিকে 22,471, আবার উপরের দিকে হচ্ছে 23,465, এই যে মুভটা, এই মুভটার মধ্যে কিরম ট্রেড করবেন? এই মুভটার মধ্যে কিন্তু ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী যেরম যেরম প্যাটার্ন তৈরি হবে, বা এই যে প্রিভিয়াস সুইং লো, সুইং হাই যেগুলো চলছে, সেগুলোকে মার্ক করার পর বাজারের মধ্যে মুভমেন্ট কিরকম আছে সেইটার উপর বেস করেই কিন্তু ট্রেডিং সেটা অ্যাপ্লাই করতে হবে। এর মানে এই নয় যে সোমবার দিন গ্যাপ ডাউনের সঙ্গে খুললো হয়তো, কিন্তু 22,471 ব্রেক করলো না, তাহলেও কিন্তু আপসাইডের দিকের জন্য যদি মুভ করে, এবং সেই মুভটা যদি দেখা যায় যে 23,880 থেকে 24,020 পর্যন্ত এরকম কোনো একটা জায়গার মধ্যে গেছে, তাহলে প্যাটার্নের মিনিমাম ক্রাইটেরিয়া কিন্তু ফুল করলো, তারপর থেকে প্যাটার্ন কাউন্টেড হবে। তার আগে কিন্তু প্যাটার্ন বলা যাবে না যে এই মুভটা এখান থেকে তলার দিকের জন্য ব্রেক করে চলবে নাকি এখান থেকে উপরে যাবে, সেটা ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখেই কিন্তু আপনাকে কাজ করতে হবে। সুতরাং বোঝানোর চেষ্টা করলাম অনেকভাবেই, কতটা বুঝলেন কমেন্টস করে জানাবেন। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কমেন্টস লিখে জানাবেন। আগামী কালকের ভিডিওতেও যেমন আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আগামী ভিডিওতেও আপনাদের সাথে শেয়ার করে দেবো। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি।